দল নয়, তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক। জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল কিনা এমন আলোচনার মধ্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা রাজনৈতিক দল নই, তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে শনিবার সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই কথা বলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত এই নাগরিক কমিটি নিয়ে তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে কিনা এ নিয়ে বিভিন্ন মহলের জল্পনা কল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনের এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন সহ অন্য নেতারা। তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের জন্য জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে হাজারের কাছাকাছি ছাত্র জনতা শহীদ হয়েছেন, প্রায় 30,000-এর অধিক আহত হয়েছেন। তাদের এই সাহসী আত্মত্যাগ যেন কোনোভাবে শেষ না হয় সেজন্য সম্প্রতি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। লিখিত বক্তৃতায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় সারা দেশের জনগণের মুক্তির আন্দোলন। ছাত্র জনতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শক্তি। এই আন্দোলনে হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন। তাদের এই সাহসী আত্মত্যাগেই বাংলাদেশের সামনে নতুন সুযোগ শুরু হয়েছে এগিয়ে যাওয়ার। 5 বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়া তা নিয়েই এতদিনের কোনো ঐক্য পৌঁছানো যায়নি। ফলে আমাদের এই নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সব রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশের পুনর্গঠনের জাতীয় ঐক্য তৈরি করা। সামান্তা আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া প্ল্যাটফর্ম। আমরা সামনের দিকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ সহ সব নাগরিককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই। একই মধ্যে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন করছে সরকার। আরও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত একত্রিত করে প্রস্তাবনা তুলে ধরব কমিশনের কাছে। আমরা চাই কমিশনগুলো তাদের কাজের জন্য আন্দোলনরত সব শক্তিকে সঙ্গে নিয়ে এই কাজ করবে, যেন ঐকমত্যের মধ্যে দিয়ে এসব সংস্কার পরিকল্পনা তৈরি করা হয়।